ইতালির রোম সহ বিভিন্ন শহর মাতাচ্ছে শাকিব খানের বরবাদ। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দেশ জুড়ে দারুণ সাড়া ফেলেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই ধারা ধরে রেখে ইউরোপের মাটিতে, বিশেষ করে ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বরবাদ। ইতালির রাজধানী রোমের একটি প্রেক্ষাগৃহে প্রথম দিনেই সিনেমাটি মুক্তি পায়। শুরুতেই ছিল উপচে পড়া ভিড়। প্রথম দিনের শো এর সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। অনেক দর্শক পরিবার সহ সিনেমা হলে গেলেও টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। অনেক সুন্দর, আমাদের নায়ক বেস্ট সাকিবিয়ানদের জন্য অনেক শুভেচ্ছা এবং অনেক সুন্দর হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আরো ভালো ছবি আনবেন। ধন্যবাদ। এসকে ফিল্মস ইতালির তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে সমন্বয়কের দায়িত্বে ছিলেন আমির হোসেন লিটন। তিনি জানান, শুধু একদিন নয়, দর্শকদের অনুরোধে প্রতিদিনই 2টি করে শো চালাতে হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। শুধু ইতালি নয়, আমেরিকান মিশিগান অঙ্গরাজ্যেও বরবাদ সিনেমার প্রায় সব শো এর টিকিট আগে ভাগেই বিক্রি হয়ে গেছে। বিদেশে বসবাসরত বাংলাদেশি তরুণ তরুণীদের মাঝেও সিনেমাটি বেশ আলোড়ন তুলেছে। বিশেষ করে শাকিব খানের অভিনয় ও সিনেমার নির্মাণ শৈলী নতুন মাত্রা এনে দিয়েছে বলেই মনে করছেন অনেকে। এমন ছবি হয়েছিল, সত্যের মৃত্যু নেই, ঠিক এমন লাস্টে কান্না করে দিছি। আমির ভাইকে ধন্যবাদ এত সুন্দর ছবি দেখানোর জন্য। দর্শকদের মধ্যে অনেকেই বলেন, ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা বরবাদ দেখতে এসেছি। অনেকদিন পর একটা বাংলা সিনেমা সবাই মিলে হলে বসে উপভোগ করলাম। এ এক ভিন্ন অনুভূতি। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বাবার চরিত্রে ছিলেন মিশা সওদাগর এবং গুরুত্বপূর্ণ এক চরিত্রে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমরা খুব সুন্দর একটা মুভি দেখলাম। মনে হয় বাংলা কোনো ছবি এত সুন্দর। শক্তিশালী কাহিনী, স্টাইলিশ নির্মাণ এবং শাকিব খানের মেগাস্টার ইমেজ সব মিলিয়ে বরবাদ বর্তমানে দেশ ও বিদেশের বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দর্শকরা শাকিব খান ও নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এমন মানসম্মত সিনেমা যেন আরও বেশি তৈরি হয় এই প্রত্যাশা রাখি। তবে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সাথে আমাদের ছেলেমেয়েরা থাকে, একটু হার্ড সিন আছে যেটা আমাদের বাচ্চাদের নিয়ে দেখতে একটু সাইড ফিল করেছি আমরা। তবে অসাম বাংলাদেশি সিনেমা অনেক ইম্প্রুভ হয়েছে। থ্যাংক ইউ সাকিব ভাই, অনেক সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। আমার দেশের প্রতি যে আমার দায়িত্ব কর্তব্য, যেরকম মাতৃত্ববোধ থাকে, ঠিক তেমনি আমি মনে করি যে আমার চলচ্চিত্র এবং আমার দেশের চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমার মতন যারা আসলে প্রবাসে থাকেন তারা যদি চলচ্চিত্রগুলো এনে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, বিনোদনের আকর্ষণ করতে পারেন, আমাদের সেই দিন আর দূরে নেই যখন চলচ্চিত্রগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে। বাংলা ছবির চলচ্চিত্র জয়গান হবে সারা বিশ্বে।